কদিন ধরে বেশ হাঁসের মাংস খেতে ইচ্ছা করছিল, তাই মা বললো যা তোরা দুজন মিলে একটা হাঁস কিনেই নিয়ে আয়। তো এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। শরীরটা এতটা খারাপ থাকায় আমি তো তোমাদের সাথে 2-3 দিন ভিডিওই শেয়ার করতে পারিনি, আর এই ভিডিওটা এডিট করে শেয়ারও করার ইচ্ছা ছিল না। শরীরটা ভীষণই খারাপ লাগছিল। তো আজকে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো একবার মধ্যমগ্রাম থেকে হাঁস কিনেছিল ও, সেইবার কিন্তু দোকান দিয়ে ছাড়িয়ে দিয়েছিল, তবে এখানে কিন্তু এটা ছাড়িয়ে দেয়নি, এটা বাড়িতে এসে ছাড়াতে হবে। তো মা এই যে বসে পড়েছে গরম জল নিয়ে হাঁসটাকে ভালো করে পরিষ্কার করার জন্য। আর এর লোম তুলতে বেশ অনেকটা সময় লেগে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা বসে বসে এটাকে শুধু পরিষ্কারই করেছে। আর এদিকে মা ওকে হেল্প করার জন্য কল পাম্প করে দিচ্ছিল, নাহলে মার একা একা খুবই কষ্ট হয়ে যেত। আর তারপরেই কিন্তু মা এগুলো পিস করে নিয়েছে। মিডিয়াম পিসই আমি করতে বলেছিলাম। আর এইটা খেতে যে আমার কি ভালো লাগে বিশ্বাস করো, হাঁসের মাংস জাস্ট দারুণ লাগে খেতে। তো এটা কিন্তু দেশি হাঁস ছিল, আর এটা কিন্তু মা অনেকবার করে ধুয়ে নিচ্ছিল, ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। তো দেখো কি সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আর ওদিকেও কল পাম্প করে দিচ্ছে বলে আরও একটু সুবিধাই হচ্ছে মার। আর এরপরে কিন্তু এগুলোকে রান্না করা হবে। নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করবে। তোমরা কারা কারা নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে এটাকে রান্না করতে চলে গেছে মা। এমনি যে মুরগির মাংস, খাসির মাংস যেভাবে রান্না করা হয় এইটাও সেইভাবেই রান্না করা হয়, শুধুমাত্র এই যে জলের পরিবর্তে নারকেলের দুধ দেওয়া হয়। তো এই যে এভাবে মা সবসময় যখনই করে এইভাবেই করে, তো এইভাবেই খেতে আমাদের খুব ভালো লাগে। তো আজকেও কিন্তু সেভাবেই করছে। কালারটা দেখো কি সুন্দর এসছে। আর তার মধ্যে কিন্তু চুই দিয়েছে, আর চুই দিয়ে হাঁসের মাংস যা স্বাদ লাগবে মানে বলে বোঝানোর মতো না। বিশ্বাস করো ভিডিওটা যখন এডিট করছি তখন আবারও আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আবারও খাই। তবে হাঁসের মাংস খেলে আবার অ্যালার্জির খুব প্রবলেম হয়, তো সেই জন্য খুব বেশি খাওয়া হয় না, ওই বছরে 1-2 বার ইচ্ছা করলে খাওয়া হয়। আর মায়ের কাছে আসলেই খাওয়া হয়, কারণ কি এত ঝামেলা করে আমার পক্ষে রান্না করা সম্ভব না, মাই এগুলো পারে। তো যাই হোক, এবার কিন্তু দেখো এগুলোকে এই যে নারকেলের দুধ দিয়ে এবার ভালো করে ফুটতে দেওয়া হবে। তো কালারটা দেখো এখনই কি সুন্দর এসছে, তারপরে ফোটানোর পরে আরও কত সুন্দর আসবে। সত্যি বলতে মা আমাকে কষা মাংসও দিয়েছিল, কিন্তু এত পরিমাণ লোভ লাগছিল যে তখন বসে আর ভিডিও করার ইচ্ছাই একদমই হয়নি। তাই আর ভিডিও না করে ওটা খেয়ে নিয়েছি, আর খেতে কিন্তু সেরা লেগেছিলো। আর তারপরে এই যে দুপুরে ভাতের সাথে নিয়ে বসে গেছি। আর অন্য কিছু রান্না আমি আজকে খাবো না, শুধুমাত্র এটাই খাবো, কারণ আমার হাঁসের মাংস ভীষণ ভীষণ পছন্দের। তো এখানে মা আমাকে 6 পিস মাংস দিয়েছিল, আর আমার যে কি ভালো লেগেছে খেতে বলে বোঝানোর মতো না।